বাস্তুশাস্ত্র। বাস্তু কথার অর্থ বাড়ি, আর বাস্তুশাস্ত্র হল স্থাপত্য বিজ্ঞান। ভারতে এই স্থাপত্যবিদ্যা অতি প্রাচীন। এই শাস্ত্রের ভিত্তি পুরোপুরি প্রকৃতি নির্ভরশীল। প্রকৃতি মানেই পঞ্চভূত। এই পঞ্চভূত হল অগ্নি, বায়ু, জল, পৃথিবী অথবা মাটি ও আকাশ। প্রকৃতিতে এই পঞ্চতত্ত্বের চক্রকার অবস্থান অতি প্রাচীন কালে যেমন ছিল, আজও ঠিক তেমনই আছে। অর্থাৎ এই চক্রে দেখা যাচ্ছে সূর্যের তাপে মাটির জল বাষ্প হয়ে ওপরে দিকে উঠেছে এবং এই বাষ্প বাতাসের সাহায্যে মেঘে পরিণত হচ্ছে। মেঘ থেকে যেমন অতিরিক্ত জল বাতাসের সাহায্যে বৃষ্টির আকাশ আকারে পুনরায় মাটিতে অর্থাৎ পৃথিবীতে জল হয়ে ফিরে আসছে, পঞ্চভূতের সৃজনশীল চক্রের সমতা রক্ষা করে আমাদের পারিপার্শ্বিক গ্রহ নক্ষত্র মানুষের সামাজিক জীবনে প্রকৃতির এই উপাদানগুলির সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রাকৃতিক যে কোনো পরিবর্তনই মানুষের জীবনে প্রতিক্রিয়া সৃষ্টি করে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি মানুষের জীবনকে যথেষ্ট প্রভাবিত করে। মানুষ এই মূল্যবান প্রকৃতিকে কিভাবে নিজের স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে কাজে লাগাবে, তার জন্য চাই মানসিক প্রস্তুতি অর্থাৎ পরিকল্পনা। সুতরাং বলা যেতেই পারে প্রাকৃতিক এই পাঁচটি উপাদান, মানসিক প্রস্তুতি ও জীবন, এসব মিলিয়েই মানুষের সামাজিক স্থায়িত্ব। প্রাকৃতিক এই পাঁচটি উপাদানকে কোনোদিনকে অবস্থান করেছে, তাই বাস্তুর মুখ্য আলোচ্য বিষয়। মানুষের জীবনে সর্বোৎকৃষ্ট ফল পেতে হলে নিজের বাড়ি, অফিস, দোকান বা কারখানা সঠিকভাবে স্থাপন করার নির্দেশিকাই বাস্তুশাস্ত্রের মুখ্য বিষয়। বিষয়টি হলো উত্তর পূর্ব। এখানে চাপাকল, মাটির নিচের জলাধার ও পাতকুয়া তৈরি করতে হবে। এরপরে দক্ষিণ পূর্ব, এটি অগ্নিস্থান। সুতরাং এখানে রান্নাঘর, হিটার, বয়লার, হিট চেম্বার প্রভৃতির জায়গা। এরপরে উত্তর পশ্চিম, এটি বায়ুকোণ। এই স্থানটি যতটা সম্ভব খোলামেলা রাখা ভালো, অর্থাৎ অতিথিশালা, উৎপাদিত দ্রব্য রাখার জায়গা করা ভালো। দক্ষিণ পশ্চিম, এটি পৃথিবী বা মাটির স্থান, অর্থাৎ এই স্থানটি যথাসম্ভব ভরাট বা গৃহকর্তার ঘর, অফিসের প্রধানের বসার জায়গা করা ভালো। আকাশ, এটি বাড়ির কেন্দ্রবিন্দু। এই স্থানটি কোনো খুঁটি, পিলার বা দেওয়াল দ্বারা আঘাত করা উচিত নয়। এটি বাস্তুর ব্রহ্মস্থান। এই উপাদানগুলি দুরকমভাবে পরস্পর সম্পৃক্ত। এই উপাদানগুলির দুরকমের আবর্তন আছে, একটি সৃজনকারী আবর্তন এবং অন্যটি ধ্বংসকারী আবর্তন। বাস্তুতে এই উপাদানগুলি সৃজনশীল অবস্থায় ঠিক পিরামিডের মতো। প্রকৃতিতে এই উপাদানগুলির ধ্বংসকারী আবর্তনের ফলে খরা, বন্যা, ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত ঘটে থাকে। অনুরূপভাবে মানুষের দেহে খাদ্যের কোনো অনিয়ম হলে তার দেহে নানা রকমের উপসর্গ দেখা দেয়। আবার এই খাদ্য যদি সঠিক নিয়মে গ্রহণ করা হয়, তাহলে শারীরিক সুস্থতা যেমন বজায় থাকে, ঠিক তেমনই উৎসাহ উদ্দীপনাও যথেষ্ট বৃদ্ধি পায়। যখন এই উপাদানগুলির কোনো একটি বৃদ্ধি পায়, ধরা যাক অগ্নি, অর্থাৎ অতিরিক্ত মশলা বা ঝাল খেলে অ্যাসিড হয়, তখন আমরা অ্যান্টাসিড খাই এবং খাদ্যও পরিবর্তন করি। অনুরূপভাবে এই উপাদানগুলির অনিয়মের ফলে আমাদের শরীরের বাইরে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে একটি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়, যা আমরা চাক্ষুষ অনুভব করতে পারি না, কিন্তু মানসিকভাবে বা এই শক্তিচক্রে একটা খারাপ অবস্থার সৃষ্টি হয়। প্রাকৃতিক এই উপাদানগুলির অনিয়মের ফলে কি ঘটে তা
পরবর্তীতে আরও বিশদ আলোচনা করা হয়েছে। বাস্তু দ্বারা কারো ভাগ্যের পরিবর্তন করা যায় না। ভাগ্য যা নিয়ে মানুষ জন্মায়, অর্থাৎ পূর্বজন্মের পাপ পুণ্যের ফল স্বরূপ যা পূর্ব নির্ধারিত থাকে, তবে বাস্তুগত সংস্কারের ফলে মানুষ তার জীবনের অনেক বাধাই কমিয়ে আনতে পারে। জন্মগত ভাগ্য অপরিবর্তিত, কিন্তু মানুষ তার বর্তমান জীবনে কঠিন পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতা অর্থাৎ কর্ম দ্বারা এক ভাগ্য অর্জন করতে পারে। যেমন ধরুন, উদাহরণস্বরূপ একজন গাড়ির চালক মানে ড্রাইভার গাড়িতে তার কর্ম করছে এবং তেল, ব্যাটারি এসব গাড়ির পূর্ব নির্ধারিত। গাড়ি চলার জন্য এখন দরকার রাস্তা। এই রাস্তা যত মসৃণ বা স্বচ্ছ হবে, গাড়িও ঠিক ততটাই সচ্ছলভাবে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। এখানে এই রাস্তাই হলো বাস্তু। মানুষের বর্তমান কর্মজীবনে অর্থাৎ তার বাসস্থান ও কর্মস্থানে বাস্তুকে যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে মানসিক জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি সহজে লাভ করা যায়। তাই সবাইকেই জানাই, আপনারা অবশ্যই বাসস্থান ও কর্মস্থানে বাস্তুতে সঠিকভাবে জেনেই সঠিকভাবে একদম প্রতিষ্ঠিত করবেন। এতে আপনাদের সবার বাড়িতে সুখ শান্তি ভরে থাকবে, কোনো অসুবিধের সম্মুখীন হতে হবে না। ধন্যবাদ।